হচ্ছে, আজকে নীলার গায়ে হলুদ হচ্ছে। বাড়ি ওড়িয়ে। সো গাইস, আজকে নীলার গায়ে হলুদ, কালকে নীলার বিয়ে। নীলা কালকে আমাদের রেখে অন্য কারো ধারাম পাত্নী হয়ে যাবে। 2 দিন পর নীলার ফুটফুটে একটা বাচ্চা হবে। আর বাচ্চার নাম কি হবে জানো? ময়না। ময়নার মা একটু হাই বলে দাও। ফাইজলামি করবি না। যাই হোক, ও তো কালকে থেকে চলে যাবে, তাই সবার আমাদের অনেক কষ্ট, আমরা সবাই অনেক বুবু, আজকে খুশির একটা দিন, এর মধ্যে তুমি আবার শুরু করলে। এই আন্টিও তো কান্না করতেছে, একটু আন্টি তো ইমোশনাল হয়ে গেল। সিরিয়াস এই যে। আমার কাছে আন্টি আপনি কান্না করছেন কেন? তোমরা কি বুঝবে? বিয়ে তো আমার মেয়ের, তোমরা তো আর মা হওনি। কষ্টটা শুধু আমারই। নীলাকে আমরা খুশি খুশি বিদায় দেবো, এতে তো নীলা খুশি হবে না আন্টি। আপনি প্লিজ কান্না করেন না তো। অন্তত আজকে এই মুহূর্তে এই সময়টা অন্তত তুমি কান্নাকাটি করো। আমাকে তো দেখান। হ্যাঁ, বাকিটুকু কমপ্লিট করে দে। সুন্দর করে লাগে। আমার থেকে ভালো মেহেদি দিতে পারোস? আমাকে ভালো লাগছে। আই দেখ না কে ফোনটা করলো। কে? হ্যাঁ, কেন কে ফোন করেছে? আমাদের দুলা ভাই। আচ্ছা দুলা ভাই তোর শুইছে না। একদম অধৈর্য। আচ্ছা থাম, আই ফোনটা রিসিভ করে আমার কানে ধর তো। হ্যালো, হ্যালো হ্যালো দুলা ভাই, এখন তো ফোন করা যাবে না। লা 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 লা। বলো। মেহেদি দিচ্ছ? তুমি কিভাবে জানো? না, প্রিয়ার লাইভ দেখে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে আমাকে রেখো, যাব না কোথাও এ জীবনে। রোমান্টিক কবে থেকে বলে তুমি? যেদিন থেকে ভালোবেসেছি তোমাকে। আচ্ছা শোনো, আমার না তোমাকে দেখতে ইচ্ছে করছে, তুমি একটু ছাদের কোনায় আসো। একটু দাঁড়াও, ধর না ফোনটা। শোন না, চল না একটু কর্নারে যাই। কেন কর্নারে কি মেহেদি দিচ্ছেন এখন? হ্যাঁ, এবার একটু ছাদের কর্নারে যাই না? না, কর্নারে যাওয়া যাবে না, আগে মেহেদি দিয়ে এটা শেষ কর, তারপর যাস। আরে নিচে। নিচে কেন? তুই লাভ দিবি নাকি আজকে? আল্লাহ, কালকে তোর বিয়ে, আজকে তোর হলুদ। ভাই আমি এই রিস্ক কখনোই নিতে পারবো না, তুই কোনারে কোনোভাবেই যেতে পারবি না। আরে নিচে। নিচে কি রাস্তা দেখবি? আরে দাঁড়ানো। ও দাঁড়ানো। আম্মু শুনে ফেলবে। দাঁড়ানো শোন না। কি আর করার? চুপ চুপ। ও চোখে চোখ পড়েছে যখনই তুমি হলে মনে রানী, তোমার দৃষ্টি যেন ছোবলে হানে, যখন তখন শুধু আমার প্রাণেতে হয়ে কাল নাগিনী।
ওমা ওমা তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো মা মারে আহা বুবু, নীলাকে ছাড়ো, ওদের যেতে দাও, দেরি হয়ে যাচ্ছে তো। ছাড়বো তো, মেয়েটা তো তোর না, আমার যে বুকটা ফেটে যাচ্ছে রে। রেখে দাও, রেখে দাও। মা বুবু, এক কাজ করো, তুমি এই কান্নাকাটি বন্ধ করো তো, কান্নাকাটি বন্ধ করে তোমার এই মেয়েকে হাসি মুখে বিদায় দাও। যাও, আসো। তুই হাস, আমার হাসি আসবে না, আমার একমাত্র মেয়ে চলে যাচ্ছে আর আমি হাসবো নাকি? হ্যাঁ আন্টি, আপনি কান্নাকাটি করেন না, এবার একটু থামেন, দোয়া করেন যাতে যেন ভালো থাকে। মা বাবা, আগে তোমার মামাকে সালাম করো বাবা। যাও মাকে। ও মা বাবা তুমি আসো তো, আসো আসো। মারে যা মা, সাবধানে যাস। যা। আস্তে 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 মামা, ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জায়গা নাই তো, আরে জায়গা নাই, আমি কি করব ভাই? সামনে ওদিক যা, এদিক যা। জায়গা নাই তো, জায়গা নাই। কি নার্ভাস? শোনো, নার্ভাস হওয়া যাবে না, বাসর ঘরে গোলটা কিন্তু মেয়েকেই দিতে হয়, ঠিক আছে? না 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 না, বাসর ঘরে ছেলেরাই আগে গোল দেয় আর এরপরে খায়। কোনো ডিসিশন নেওয়ার আগে হাজব্যান্ড থেকে মতামত নিয়ে নিবে, কেমন? জি জি, জানতাম আপনি সেই পাকনামিটাই করবেন। আফটার অল বড় বোন বলে কথা। জি, সে যাই বলুক তাই করার চেষ্টা করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হাজব্যান্ড ডানে বললে ডানে যাবো, বামে বললে বামে যাবো, এটাই তোমার কাজ। শোনো, কখনো হাজব্যান্ডের মনে কষ্ট দিবা না, হাজব্যান্ডের সাথে উচ্চস্বরে কথা বলবা না, নমনীয় থাকবা, বুঝছো? সারাক্ষণ যদি রাগারাগি করো না, হাজবেন্ড কিন্তু পলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই, আমার কথার মাঝখানে তোকে কথা বলতে কে বলেছে? যাও এখান থেকে, যাও। আর বলো না, সবসময় বিরক্ত করে। তো তোমাকে যা বলেছি মনে রেখো কিন্তু। আর শোনো, বেবি তাড়াতাড়ি নিয়ে ফেলো, এতে হাজবেন্ড কন্ট্রোলে থাকে। আচ্ছা শোনো, আমি এখন যাই, আম্মুকে নিয়ে আসছি। আর শোনো, রিজভি আসলে দুধটা খাইয়ে দিও, কেমন? আর দুধ খাওয়ার পরে কিন্তু গেম স্টার্ট। একদম, এটার জন্যই তো আমি বিয়ে করেছিলাম। কোথায় ছিলি এতক্ষণ তোরা? কি বলো? হাজব্যান্ডের কথা মতো চলতে, হাজব্যান্ডের মতামত দিতে। শোন, একদম জামাইকে মাথায় তুলবি না, বুঝছিস? কেন? আরে আমি আমার হাজব্যান্ডকে একটু মাথায় তুলবো, আমার হাজব্যান্ড একটু আমাকে মাথায় তুলবে, এভাবে তো আমরা সংসার করবো। ওই দেখ, কাকে কি বলছিস? অলরেডি যদি মাথায় উঠে রাখছে, শেষ, সব শেষ।
শেষ মানে? না বুঝলে তোর লাইফ শেষ। কি বলতেছি শোন, জামাইকে সবসময় নজরে নজরে রাখবি। সাবধান, খুব সাবধান। বউ যাতে কোনোভাবেই তোরে চোখে চোখে রাখতে না পারে, উল্টা তুই তোর বউয়ের চোখে চোখে রাখবি। ভুলেও বউয়ের হাতে কন্ট্রোল দেওয়া যাবে না। ভাইয়া ভাইয়া, বউর হাতে কন্ট্রোল দিলে কি হয়? তোর মতন একটা গাদা হয়। রং, ইউ আর অ্যাবসলিউটলি রং। ওর মতো গাধা ওর চাইতে অনেক বড় গাধা, আমি নিজে সাক্ষী। আমি না আমি তো আমার বউকে কন্ট্রোলে রাখতে জানি। আরে রাখি তো নার্ভাসনেস হওয়া যাবে, কনফিডেন্ট রাখতে হবে। ঠিক আছে, তুই পারবি। সব সময় বারবার করে ফোন চেক করবি, কল লিস্ট, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু চেক করবি। যখনই ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করবে না, তোকে বলে যেন চেঞ্জ করে। আর শুন, আরেকটা কথা, যখনই বাসায় আসবে তোর প্রথম কাজ হবে গালে, ঠোঁটে, শার্টে কোনো জায়গায় লাল, নীল, হলুদ দাগ লেগে আছে কিনা সবার আগে এই জিনিসটা। দাগ লেগে থাকলে কি হবে? লেগে থাকলে কি বুঝো না? তোমার জামাই অন্য কোনো মেয়ের সাথে কোনো তোর যত সব ফালতু চিন্তা। আরে এমন হতে পারে না একটা নতুন কাপড়ের রং লেগে দাগ লেগে গেছে, তার মানে তো আর এটা না। আসুন, রিজভি এমন ছেলেই না। তুই এতটা কনফিডেন্স কি করে? প্রেম তো মাত্র করলি 1 মাস, আর এই 1 মাসের মধ্যেই করতেছিস বিয়ে। আজকালকার ছেলেদের আমি রগে রগে চিনি, চারটার বয়ফ্রেন্ড চেঞ্জ করছি, এগুলোর একটারও ক্যারেক্টার ভালো ছিল না। সবগুলো প্রথম জান বাবু সোনা কলিজা, তারপর সবগুলো খারাপ, আর বিয়ের পর তো জামাইগুলো আরো বেশি খারাপ হয়েছে। তাই বলছি, খুব ভালো মতো বাসায় ঢোকার পরেই আর গলা লাল নীল দাগ আছে। আর শার্ট খুলে দেখবি নতুন কোনো নখের দাগ বা খামচের দাগ আছে কিনা। হ্যাঁ, আর পরনের সাথে পারফিউম শুধু দিবি। যদি লেডিস পারফিউমের গন্ধ পাস তাহলে তো বুঝবি যে তোর বিয়ে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কি বলে এসব ওরা? বাবারে বাবা, এত কিছু জানলে তো আমি বিয়েই করতাম না দোস্ত। আরে বেটা, বিয়ে করতে না করছে কেটা? বিয়ে করা তো খারাপ কিছু না, কিন্তু বউরে তোর চোখে চোখে রাখতে হবে, চোখের আড়াল করা যাবে না। সোশ্যাল মিডিয়া দেওয়া কি হইতেছে? জামাই নাই, জামাই অফিসে গেছে, বউ কি করতেছে? ফেসবুকে ঢুকে আরেক পোলালয় করতেছে। ওই যে একটা গান আছে না, স্বামী বিদেশে বৌদি তাইলে সাইজা গুইজা কই যায়, খবর ল নালে বন্ধ কর খাজুইরা আলা। যা, আরে নীলা কি এরকম মেয়ে নাকি? নীলা শিক্ষিত মেয়ে, ও এরকম করবেই না। করবো না। তুই কি জানোস কি গ্যারান্টি আছে? তুই কি আরেকটা বিয়ে করছিস আগে? এখনকার মেয়ে গো কখন কোন সময় চরিত্র পাল্টায় যায় কোনো নিশ্চয়তা নাই। আমাকে রনির কথা মনে আছে? রনির বউ তো নাই, দুর্বল গেছে। ওর নয় পৌঁছাইতাম, কবিতা বানাইছিলাম, 3 দুগুণে 30, রনির বউ ভ্যানিশ। বুঝেছ? আর ওর একটু ক্যারেক্টারও ঢিলা আছে, আমি এর জন্য ওর বিয়াতেই দাও দিই না। পরে দেখা যাবো নীলার দিকে নজর দিচ্ছে। না, নীলার দিকে নজর দিব, ও তো বড়ের দিকে নজর দেয়, ভাবির দিকে নজর দিত না। পাশের ফ্ল্যাটে দেখতি তো শাশুড়ি টার্গেট করে বসে। কি করছিস? ঠিকই কই, জায়গা ভালো কথা। তোর এই বাড়ির আশেপাশে ফ্ল্যাটে কোনো হ্যান্ডসাম সুন্দর ছেলে আছে? নাই তো। তবে তুমি সাবধান, কোনো মেয়েকে রিজবির আশেপাশে একদম ঘেঁষতে দেবে। আর যদি দেখিস কোনো মেয়ে রিজবির পাশে বসে পাকুম করছে, তখন পাকুম কি? পাকুম মানে বুঝবে না, পাকুম মানে পিড়িত ভাব। আর যখনই এমন কিছু দেখবা, সাথে নিজের পছন্দ দিয়ে বলবা ওই ডাইনিটার দিকে জীবন যেন ফিরে না তাকায়। আমি আজকে রাতে কসম কাটা রাখবো। রিস্ক কেন দেবো বল? না, তোর পছন্দ দিবি না। তোর পছন্দ দিলে ওই বেটা যখন নিজের পছন্দ ভেঙে ফেলবে, প্রতিটা তখন তোরই হবে। তোর পছন্দ কার পছন্দ হবে? শুন, ওর মার পছন্দ, বুঝছিস? রাইট।
মার কসম দিতে হবে। একটা কথা বলতো, এই রুমের মধ্যে তিনটা মেয়ে সিঙ্গেল, কিন্তু 3 নামে পাকনাদের মতো কথা বলছিস। তোরা তো কিছু জানিস কিভাবে? এক্সপেরিয়েন্স বস, এক্সপেরিয়েন্স। বিয়ে করে নে তো কি হয়েছে, বয়ফ্রেন্ড বলতেছি না। আমরা কি তোর মতো ব্যাকডেটেড নাকি যে 1 মাসের পরিচয়ে বিয়ে করে ফেলবো? আগে ভালো করে ট্রায়াল, তারপর ঠিকঠাক থাকলে ফাইনাল, নইলে এক্স। কি রে, কি বলিস তোরা? রাইট রাইট। একদম ম্যাডাম, আপনি জিতছেন। তো কি তোদের কি আরো কিছু বলার আছে নাকি আজকে লেসন 101 এখানেই শেষ? হ্যাঁ শেষ। আচ্ছা যাই। ভিতরে যে যাইতাছস জিনিস নিছস? কি জিনিস? বোকা স্মাইল, হাসি মুখ। স্টিকার দিয়ে আমি কি করুন? আরে স্টিকার না, বুঝতেছস না? একটা দিতেছি, হ্যাঁ, একটা দিতেছি, আরো লাগলে আওয়াজ দিস, বকল দিয়ে পৌঁছাবি। আচ্ছা বন্ধু, তুই যা তো যা, দেরি হচ্ছে, যা। যাই না? এই আস্তে 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 আস্তে। কই? কই যাচ্ছে? আমার যে জায়গায় যাওয়া উচিত 2 জায়গায় যেতেছে। হ্যাঁ, তো কিছু রীতিনিবেশ আছে তো নাকি? কি রীতিনীতি আমাকে একটু বলেন তো। মালপানি ছাড়েন কিছু? এই এটা কি মাছের বাজার নাকি মালবানি ছাড়বো? মাছ ছাড়বো না, মাছ ছাড়তে এসে দেখেন আমার কাছে না আসলে এত টাকা নাই। কি ভাই এই এই 500 টাকা মানে ব্যাগ আমি দিই। আরে এক মিনিট। আরে 2 টাকাও দিন। ফকিনি বাকি। আমি দিই। আরে আমি দিতেছি। আমরা দেখি আমরা দিই। আমরা দেবো তো, আমরা দেবো। বুঝলাম না তো, এরকম ফকিনির মতো করতেছো কেন? শুনতে গেলে আবার আমার ফকিনি। সবগুলো একসাথে বের করবা, খালি 500 টাকার নোটটা সোনার সিলিন্ডারে পাইলে খালি মানি ব্যাগ দিয়ে কি করব? আমার মানি ব্যাগ আমার। সরি। সুন্দর মনটা চাইতেছে যেগুলো সারা জীবন বলছে যে আমি বউ পাবো না, আমারে কোনো মেয়ে বিয়া করবো না, এগুলো ভিডিও কল দিয়া দেখাই। দেখ কি জিনিস বিয়া করছি, দেখ দেখ তোরা। আমি আমাকে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে জখম লাগে উহু আহা, একই শরম এলো উহু আহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে জখম লাগে উহু আহা, একই শরম এলো উহু আহা। দাঁড়িয়ে থাকবেন মানে? হ্যাঁ না, তোমারই রুম, চালে বসতে পারো। ও হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ গরম লাগছে না ভীষণ? এসটা একটু কমিয়ে দে। সরি।
কি অবস্থা? সব ভালো? কি অদ্ভুত ব্যাপার, কিছু তো বলতেছ না, কি খোঁজাখুঁজি করতেছে এগুলো? ফোন বাজছে। হ্যাঁ ফোন? তোমার। ও মামা। কি না মামা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই তো। হ্যাঁ হ্যাঁ রুমেই আছি আমরা। তুমি কোনো চিন্তা করো না তো, তুমি একটু মার সাথে থাকো, মার মনে খুব মন খারাপ। ঠিক আছে মামা, জানো। আচ্ছা, খোদা হাফিজ। চিন্তা করছে আসলে। কমপ্লিটলি ফাইন, কোনো সমস্যা নেই। তো ফোন ওকে। বড় মামা, একটা মিনিট। আমি আছি, কোথায় যাচ্ছি? মামা কেমন আছো? তুমি আসতে পারলে না, কি মিস করলাম তোমাকে আমরা। আমাদেরও খুব মন খারাপ হয়েছে, স্পেশালি মার। মার কতবার যে তোমার কথা বলেছে, তোমার কোনো আইডিয়া আছে? না, আমি এভাবে গিফট নিব না, তোমাকে নিয়ে আসতে হবে। আই, কেমন আছিস তুই? খুব তাপুর বিয়েটা মিস করি। হ্যাঁ হ্যাঁ, অনেক ছবি তোলা হয়েছে, সব পাঠিয়ে দিব, দেখিস। হ্যাঁ, ভাইয়াও ভালো আছে। ছোটি কোথায়? আই ছোটু, কি করছিস? গেম খেলছিস? কি গেম খেলছিস? হারকিউলিস। বাবাকে বল তাড়াতাড়ি যেন ফ্লাইট নিয়ে চলে আসে, ঠিক আছে? আচ্ছা শোন, মামাকে তো দে তো। তুমি না আসার পর্যন্ত কিন্তু আমি গিফট অ্যাকসেপ্ট করবো না, তোমার হাতে দিতে হবে আমাকে। আচ্ছা মামা, রাখছি, হ্যাঁ? দোয়া রেখো। খোদা হাফেজ। আমার বড় মামা সুইডেন থাকেন, আসতে পারেনি তো, এই জন্য খুব মিস করছে আমাকে। আমিও মিস করছি। আমার বড় মামা কি? না মানে যে মুরব্বীরা বলে না, মুরব্বী বিয়েতে, মানে বিয়েতে মুরব্বীরা বেশি থাকলে শুভ কাজ শুভ হয়, এমন আর কি কিছু একটা। হ্যাঁ হ্যাঁ, যত বেশি দোয়া তত বেশি মঙ্গল। ধরো ধরো ধরো, কোনো সমস্যা নেই। একটা মায়া বিয়া দিয়ে পুরো গোষ্ঠী রাত পার করে দিতেছে। আর ইউ শিওর? হ্যাঁ হ্যাঁ ধরো, ফোন বাজছে, ধরবে না? ইটস ওকে, থ্যাংক ইউ। মানে তোমার ফোনটা আমি ধরে দেব? আচ্ছা দাও। আমার ফোন? সরি। সরি, আমার ফ্রেন্ড ফোন করেছে। ওকে। হ্যালো? না না, হাডুডু খেলতেছি। খেলবি? একটা লুঙ্গি পরে চলে আয়। বিয়ের রাতে মানুষ কি করে বাসন ধরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। রাখ ফোন, ফোনটা। সরি, আমার ছোটবেলা ফ্রেন্ড, খুব দুষ্টু। ফোন টোন সব বন্ধ করে রাখা উচিত না? তোমাকে আজকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই যে এত কিছু পরে আছো, কষ্ট হচ্ছে না? অবশ্য তুমি এমনিতেও সুন্দর, কিন্তু বউয়ের সাজে আরো বেশি সুন্দর লাগছে।
সে যদি রুমে ঢুকে আগে তোর হাত ধরতে চায় তাহলে কিন্তু একদম সহজে হাত ধরতে দিবে। কেন? হাত ধরাতে গেছে, হাত তো আগেও ধরছে। এই শোন, বিয়ের আগে হাত ধরা আর বিয়ের পরে হাত ধরার মধ্যে অনেক পার্থক্য আছে। আর তোদের রিলেশন তো মাত্র 1 মাসের, আর এর মধ্যে তো তোরা বিয়ে করে ফেলছিস। মনে তো হয় না বেশি কিছু তোরা মানে। এক্সকিউজ মি, আমি তোমাদের মতো না। হ্যাঁ, মেয়েদের তো আসলে গয়নাগাটি সাজুগুজু করা আসলে অভ্যাস, একদমই কষ্ট হচ্ছে না। বুঝতে পেরেছি। অবশ্য তোমার কিন্তু ধরো গয়নাগাটি, চুড়ি টুড়ি এগুলো কিচ্ছু না পড়লেও তুমি ভীষণ সুন্দর। তোমার এগুলো না পড়লেও হয়, তুমি আমার চোখে সবসময় সুন্দর। আর যদি দেখিস রুমে ঢুকেই সে ওইসব করার জন্য খুব বেশি জোরাজোরি করছে, তাহলেই বুঝে নিবি সে একদম প্লেয়ার। কোনো সমস্যা? খামচি দিয়েছি? কি সমস্যা? না মানে তুমি চুড়ির উপর দিয়ে হাত ধরছো তো, ওই চুড়ির ছোট পিনটা আমার হাতের মধ্যে একটু বেঁধেছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। কিন্তু সিনেমায় সবসময় দেখি নায়ক এসে নায়িকাকে খপ করে ধরে একদম বুকের সাথে। সরি, আমার আসলে পারমিশন নেওয়া উচিত ছিল। আমি আসলে তোমার জন্য একটা ছোট্ট গিফট নিয়েছিলাম গতকালকে। তোমাকে যখন দেখেছি আমার খুব ইচ্ছে করছিল তোমাকে কিছু দিতে। আমি তোমাকে সেটা দিতে চাই। আমি তোমার হাতটা ধরতে পারি? থ্যাংক ইউ। সুন্দর হয়েছে? খুব সুন্দর, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি সুন্দর রিংটা, দেখে মনটা ভালো হয়ে গেল। এনিওয়ে, ক্ষুধা লেগেছে? কিছু খাবে? না। তুমি কিছু খাবে? হ্যাঁ, না আমার অ্যাপিটাইট নেই, আই ফাইন। তুমি তো ঘামছো, গরম লাগছে? ও, প্রথম বিয়ে তো একটু নার্ভাস, পরের বার হবে না। তুমি দুধটা শেষ করে খেয়ে নাও। ও নো, দুধ খেতে বলা মানে হচ্ছে গ্রিন সিগন্যাল দেওয়া। এটা আমি কি করলাম? সরি। আপু এসেছিল, আপু এসে 1 গ্লাস দুধ দিয়ে গেল, বলল তুমি রুমে ঢোকার সাথে সাথে যাতে আমি তোমাকে অফার করি খাওয়ার জন্য। সো না, আপু এমন করে। আমি ছোটবেলায় যখন ক্রিকেট খেলতাম, খেলতে যাওয়ার আগে আপু আমাকে জোর 2 গ্লাস। এখনো সে অভ্যাস শিখে গেছে, কিন্তু এখন আমি ক্রিকেট খেলি না, দুধও খাই না। তুমি খাও, মানে আমি খাবো না দেখে তুমি খেতে পারবে না এমন কোনো কথা নেই। কিন্তু এখন থেকে আমার যা তোমারও তা। আমি খাও। একটা কথা বলি, হ্যাঁ। আমি না দুধ খেতে একদম পছন্দ করি না। ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখো, আমাদের দুজনের এত সুন্দর করে টেস্ট ম্যাচ করে গেল। তোমার দুধ পছন্দ না, আমার দুধ পছন্দ না। আসলে আরো এখন না খুঁজে খুঁজে বের করতে হবে, এক্সপ্লোর করতে হবে যে আমাদের দুইজনের অ্যাজ আ কাপল কোন কোন বিষয় ম্যাচ করে। দাঁড়াও, আরেকটা জিনিস চেক করবো এখন আমরা। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, এটা দিয়ে প্রুভ হয়ে যাবে তোমার আমার টেস্ট কতটুকু ম্যাচ করে। ওকে, ওয়েট। কি? আমি অন্ধকার খুব ভয় পাই, বিশ্বাস করো। মানে আমার রুম কখনো অন্ধকার থাকে না। ইনফ্যাক্ট আমি যখন ঘুমাইও তখন একটা লাইট জ্বালানো থাকে। অন্ধকারে আমার খুব খুব ঝামেলা হয়। লাইট অফ করো না প্লিজ।
আমি লাইট বন্ধ করছি না, আমি গান ছাড়তে এসেছিলাম। স্পিকার, গান শুনতে হবে না, বাসরাতে একটা রোমান্টিক গান না শুনলে হয়? আচ্ছা তুমি কিছু মনে না করলে আমি এটা একটু খুলি, খুব গরম, তুমিও খুলে ফেলো সব। সরি, তুমি চাইলে একটু গয়না খুলে হালকা হয়ে নিতে পারো। কি অদ্ভুত! মা কি হয়েছে? দরজাটা খোল। কেন? ওই যে উপরে তাহলে ভাবিরা তো আরে বউ কি দেখবে। বিপদ! হ্যালো, হ্যাঁ বল। আর বেটা কি শুরু করছিস তোরা? ফাইজলামি নাকি? হ্যাঁ, বাসুরাতে এখনো ঢুকতেই পাইনি, একটা কল দিতে কি মজা লাগাস আমার লোকে তোরা? বাসুরা করতে দে ভাই, ফোন ডাক। কিরে, এত রাত্রে বাসর রাত বাদ দিয়ে তুই এখানে কি করিস? আরে তুই আব্বার আক্কেলটা দেখছোস? উপরতলা আন্টি লইছে বউ দাইতে। তাহলে বাড়িতে নতুন বউ এলে দেখবো না? এর লেগে তুই ভিতরতে বাইরে যাবি? তুই তো থাকতে পারতি। কি করুম আমি? মায়েরা সবাই মিলে ছবি তুলতেছে, আমি কি এখন এগুলোকে সেলফি তুলুম নাকি? না না, তোর সেলফিও তোলার দরকার নেই, তোর বাসরাইতে করার দরকার নেই। তুই এনে খাড়ায় খাড়ায় মশো মার মার। ভাইয়া তোমার যাওয়া দরকার নেই, তুমি আজকে আমাদের সাথে আড্ডা দাও। আর বাসরাই তুই করবি? আমি করবো কেন, আমি বিয়ে করছি। জামো আমি, আমার লজ্জা লাগে। জামু মানে যা, এখন দাঁড়াইছিস কেন তুই? যাস টাকে যা। আজকে প্রথম রাতেই সবার সামনে আমার মানিজ্য শেষ হয়ে গেল। এই ছেলেটা কোথায়? তো ইরেসপন্সিবল কিভাবে হতে পারে? কোথায় ও? প্যাকেট কই? প্যাকেট মানে কই মানে বুঝলাম না, কিসের প্যাকেট? আরে তুই দিছস? তা আমি দিছি, ওটা তো তোর কাছেই থাকার কথা। হ, আমারও তো পকেটে থাকার কথা, আমার তো পকেটে ছিল। এরপর একটা ফোন আইলো, ফোনটা ধরলাম, পড়ে গেছে। কি হলো এটা? ওই গরু দুইটা এভাবে পলাইলো কেন? আরে বাতাস তো আসে না, তুমি সামনে দাঁড়াইলে আকাশ। কি পড়ে গেছে ওদের? ওরা কি বলতেছিল? ওই ভাইয়ার নাকি কি পড়ে গেছে। ওর নাম দেখি। বাবা এদিকে আসো, দেখো আন্টিকে। মা দেখো এটা কি দিয়েছে। এদিকে আসো, এটা রেখে দাও। কিসে? কাঁদে না, এই যে বাবা কাঁদে না। কি হচ্ছে, কাঁদতেছো কেন? কাঁদতেছো কেন? কোনটা তোমার? কিচ্ছু নাই, ম্যাজিক। ওকে কাঁদাচ্ছিস কেন? দিয়ে দে ওটা। কি হাতে কি ওটা? মা এটা স্ট্রবেরি 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 এর প্যাকেটে বিক্রি হয় নাকি? স্ট্রবেরি চকলেট চকলেট তো দে চকলেট, বাচ্চারা একটু চকলেট খাবে। চকলেট মা মা এই চকলেট ভালো না, ডেট ফেল মা, এই চকলেট ডেট ফেল। কি করছিস? ডেট ফেল চকলেট। কি করলি এটা? যা এখন ভালো চকলেট কিনে নিয়ে আয়। হ্যাঁ, কাঁদে না বাবা, এই যে চকলেট এনে দিবে, যা চকলেট এনে যা, এই যে আম্মা দিচ্ছে চকলেট, তাড়াতাড়ি যা, ওই যে চকলেট আনতে গেছে বাবা, কাঁদে না চকলেট আনতে গেছে। আসো, আঙ্কেল চকলেট কিনে দিবে, আসো। আহারে কি যে করিস না, বাচ্চাগুলোকে কাঁদায়। তোমাকে চকলেট কিনে দেবো শোনা। দেখেছো কত সুন্দর বউ আমাদের। যাবে না? আচ্ছা তুমি এখানেই থাকো, লজ্জা পাচ্ছে। খুশি? তোমাকে চকলেট এনে দেবে। বুঝলাম না জিনিসটা, তুই ফালাই দিলি কেন? তুই ওই জায়গায় সিচুয়েশন দেখছিস বেটা, ওই যে আমি সামনে রাখলে চিটা খুললে মানুষ থাকতো আমার কিছু। হয় এটা আবার খারাপ করছে। খারাপ ভালো না, তুই দয়া করে যা যা লয়ে আয়। কি নিয়ে আমু? কি নিয়ে আবি তুই জানোস না? আর চকলেট ওটা তো লইতে পারবো, ফার্মেসি খোলা আছে, কিন্তু চকলেট আমার কোন ভাবে খুলে রাখছে দোকান? ভাইয়া
আমি চিনি। চকলেট, লাচ্ছি, ফালুদা, কাচ্চি, তেহারি, নেহারি সব চিনি। চলো, আমি চিনি। পাও চিনে হলে যা তাড়াতাড়ি ভাই বাঁচে আমারে। আরে নাই তো টাকা পয়সা, তুই তো জানোস মানি ব্যাগ সল হয়ে গেছে, জানোস না তুই? বিয়ে করছিস কে? বিয়ে করার দরকার কি আছে? গরিবের বিয়ে করতে নেই। মানিব্যাগ আসলে আমার ভুল হয়েছে, বিয়া করা আমার ভুল হয়েছে, আমার ঠিক হয় না। যাও জানোস বিয়া করে এত প্রবলেম কি আমার কষ্ট নাই কেন? আরে কইলে করতেছিস বিয়া? রিজভিটা কি দুষ্ট ছিল ছোটকালে মা। ছোটকালে কেন, এখনো কি কম দুষ্ট নাকি? আরে ইন্টারে যে পড়তো ওই মেয়েটার নাম কি যেন, বিন্দু, ওর সাথে প্রেম হয়েছিল না? রিনা, এই সমস্ত এখন বলছিস কেন? আরে আমি তো একটা মজার গল্প বলছিলাম, তুমি কি বুঝো না? কখন কি বলতে হবে আমি জানি। না ও আপনি বলেন না, আমরা শুনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে বলবে না, তুমি তো আছোই। সারাদিন যে ধকলটা গেল, একটু বিশ্রাম নেওয়া দরকার। আর শোনো, আমরা উপরে তলায় আছি, ঠিক আছে? যে কোনো দরকারে আমাকে অথবা রিনাকে ফোন দিও, ঠিক আছে? না রিনা আপু তো বলছে না এটা গল্প, আপু শেষ করে দেন, আমি শুনছি। কি যেন বলছিলাম? ও, সবে তো মাত্র আসছো, এরকম মজার মজার কত ঘটনা আছে, সব জেনে যাবা। তোমরা বিশ্রাম করো। চলে আমরা আসি, তোমরা বিশ্রাম নাও। আসো আসো বাবা, যাও। আগুন জ্বালিয়ে দিয়ে এখন যদি কেউ আমাকে বলে বিশ্রাম করো, ওয়াও। এই এদিকে আসেন। স্যার কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি, কিন্তু এই আপনারা কোত্থেকে এসেছেন? স্যার বাসা থেকে আসছি স্যার। বাসা থেকে। বাসা? বাসা কোথায়? উত্তরা। মানে স্যার আমার বাসা উত্তরা, ওর বাসা গ্যান্ডেরিয়া, কিন্তু এতক্ষণ আমার বাসায় ছিল না রে। হ্যাঁ, ওই বাসাতেই ছিলাম। এই আপনার হাতে ওটা কি দেখি? স্যার এটা প্রয়োজনীয় জিনিস স্যার, পার্সোনাল জিনিস। স্যার আমি বলি, হাতে কি বলেন দেখি? কি কি চকলেট, স্ট্রবেরি? একদম চুপ। এই দেখি হাতে কি? স্যার দেয়া যাবে না স্যার। এই দেখি না হাতে কি? দেন দেন, এদিক দেন। স্যার ওই দিছে তো স্যার, যেটা লুকালেন। স্যার আমারটা চকলেট, আপনারটা কি স্যার? আপনার গান কোথায়? স্যার বন্ধুর বাসায় স্যার। আপনার বাবার নাম্বার দেন তো, আমি কথা বলবো। স্যার আমার আব্বা অলরেডি 2 বার স্ট্রোক করছে স্যার। আমার আব্বারও যদি স্যার একটা কল দেন স্যার, মরে যেতে পারে স্যার। এই থামুন, এই আপনার বাবার নাম্বার দেন। ওর আব্বা মরে গেছে স্যার। আমার চকলেট কই? হ্যাঁ আমার চকলেট কই? চকলেট? এমন করবে না আকাশ, চলো বলছি, চলো চলো চলো। না আমার চকলেট কই? চলো। চকলেট চকলেট আনতে পাঠিয়েছি বাবা, চকলেট আসবে। এমন করবে না আকাশ, চলো বলছি। না আমি চকলেট না নিয়ে যাব না। রিজভি কেমন লাগে বলো তো, কাকে চকলেট আনতে পাঠিয়েছো? আমি পাঠিয়েছি ভাবি, আমার ফ্রেন্ডদেরকে পাঠিয়েছি, ওরা চলে আসবে। এখন চলে আমি কল দিচ্ছি। বাবা এখন চলো আমরা আমাদের বাসায় যাই। না আমার চকলেট ছাড়া আমি যাব না, আমি এখানেই থাকবো।
আমাদের বাসায় তোমার জন্য আরো অনেক চকলেট আছে, তুমি সেগুলো খাবে। চলো এখন আমরা বাসায় যাই। না, আন্টি বলছে আমাকে চকলেটগুলো আমি নিয়েই যাবো। ঠিক আছে আঙ্কেল, তুমি এখন বাসায় যাও, আমি তোমার জন্য চকলেট পাঠিয়ে দিচ্ছি, কেমন? না, তুমি খুব মিথ্যা বলো। তুমি চকলেট না নিয়ে যাবো না। তুমি কিন্তু বেশি দুষ্ট হয়ে গেছো, এখনই চলো। না, আমি চকলেট কান্নাকাটি বন্ধ, উঠ বলতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি দেখছি ওরা কত দূরে। ও থাকুক কিছুক্ষণের ভাবে, আমি চকলেট দিয়ে ওকে পাঠিয়ে দিচ্ছি, আপনি যান। ভাইয়ের বিয়ে, ভাইয়া পাঁচশো গাড়ি করতে পারতেছে না। স্যার বন্ধু কল দিতেছে স্যার, দেন বিশ্বাস না করলে কথা কোন স্যার। কথা বলো। দোস্ত আইতেছি, দোস্ত এই যাইতে পড়ছি, স্যার ওদের সাথে কথা বলতেছি, দোস্ত আসতেছি। ভাইয়া সারে ধরছে। যাইতে বোধহয় স্যার। উল্টা করেন। উল্টা করতে বলছে। উল্টা ভাই যান, ওদিকে না, এদিকে। আর করবি এগুলা করবি স্যার, আমি আর সামনে করতেছি স্যার, সমস্যা নাই। আচ্ছা ভাবি, ওরা না আসলে কল ধরছে না, হয়তো দোকানে ব্যস্ত। আমি চকলেট আসলে ওদেরকে দিয়ে ওকে সহ চকলেট সহ পাঠিয়ে দিচ্ছি, আপনি যান, সমস্যা নেই। ও থাকুক কিছুক্ষণ, শুয়ে থাকুক বাতাস খোলামেলার মধ্যে থাকুক। বাপের মতো ঘাটতে রহিছে একটা। আঙ্কেল, এই যান, এই টাকাটা দিয়ে তুমি যত ইচ্ছে চকলেট কিনে খেও, কেমন? বাসায় যাও। সরি, তোমার সাথে কথাই বলতে পারতেছি না। ও দাঁড়াও, তোমার জন্য একটা সারপ্রাইজ বাকি। আমাদের দুইজনের টেস্ট কতটা ম্যাচ করে এটা চেক করতে হবে না? আমি এখন মিউজিক ছাড়বো। প্রথমে ছাড়বো হচ্ছে আমার পছন্দের গান, এরপরে তোমারটা। আমার গান যদি তোমার পছন্দ না হয় তাহলে একদম সরাসরি বলবে, আর তোমারটা যদি আমার পছন্দ না হয় তাহলে আমিও বলবো। ওকে, রেডি, 1 2 3। ও চোখে চোখ পড়েছে যখনই তুমি হলে মনে রাখি, তোমার দৃষ্টি যেন ছোবলে হানে, যখন তখন Can you please stop it? আমার প্রাণে স্টপ দিস, আমার মাথা ব্যথা করছে। সরি, বেশি খারাপ লাগছে? মেজাজ খারাপ লাগছে। মেজাজ খারাপ? ও আমি বুঝতে পেরেছি, আই এম সো সরি। আসলে মা না, এই যে দেখো উপরতলা ভাবি তোমাকে দেখতে চাইছে, সাথে সাথে নিয়ে আসছে, মানে আম রিয়েলি সরি। বিয়ে বাড়ি তো প্রথম কয়েকটা দিন একটু কষ্ট হবে, সরি। আমি কেন জানি না আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, আমি কেন জানি না আমার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড আছে। কে? বিন্দুকে। বিন্দু কে? এক্স্যাক্টলি মাই কোয়েশ্চেন, বিন্দুকে। তোমাকে এসব কে বলেছে? মানে তোমার বোন বলছিল তুমি এক্স্যাক্টলি যেখানে বসেছো সেখানে বসেই বিন্দুর কথা বলছিল, আর ঠিক এখানে তোমার মা বসে এই ব্যাপারটাকে পুরো ধামাচাপা দিচ্ছিল। এবার তুমি আমাকে বলো বিন্দুকে। আপা বলেছে না? আপা বলেছে। আপা না কি যে ফান করতে পারে, আপা তো was joking। তাই? তার মানে বলতে চাচ্ছ তুমি বিন্দু নামের কাউকে চেনো না? তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল না? তুমি কখনো প্রেম করোনি? না, শুনে তো একদমই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। আমি খুব
ভালো করে তোমার চোখে দেখতে পাচ্ছি বড় বড় করে মিথ্যা লেখা। আমি মানুষের চোখ পড়তে পারি। ডোন্ট ট্রাই। তুমি বুঝবে না, শুধুমাত্র আমি বুঝবো। শোনো, বাসর করে ঠিকঠাক মতো বলে দাও, মাফ করে দিব। আমি কি বলতেছো? আপা ফান করছে, এরকম কিছু ছিল না তো। মানে যেটা নেই সেটা তো আমি আসলে সত্যি করে বলতে পারবো। বলো হ্যাঁ, যে তুমি মিথ্যা বলছো না। আমার চুরি ছুঁয়ে বলতে বলিনি, আমাকে ছুঁয়ে বলতে বলেছি। তুমি কি শুরু করছো বলো তো? মানে আমরা কি স্কুলের ছোট বাচ্চা যে আমাকে ছুঁয়ে বলো, তোমাকে ছুঁয়ে বলো, মাথায় হাত দিয়ে বলো, বাড়ি ছুঁয়ে বলো লিভ কিছু? মি অ্যালোন। হ্যাঁ, লিভ মি অ্যালোন। আজ আমাদের বাসর রাত। হ্যাঁ, আমাদের বাসর রাতে জাস্ট লিভ মি অ্যালোন, বিকজ আমার নিজের কিছু সময় লাগবে এটা হজম করার জন্য যে আমার হাজবেন্ড আমাকে মিথ্যা কথা বলছে। প্লিজ। কিছু লাগবে না। কনা একদম ঠিক বলেছিলি। প্লেয়ার না, এটা কোচ। মানে সুন্দর মতো মিথ্যা কথাটাকে কিভাবে ওভারল্যাপ করে ঢেকে নিজে ভালো হতে হয় খুব ভালো করে জানে। দোস্ত, আমি বাসর করে জানতে পারছি এর এক্স গার্লফ্রেন্ড আছে। এই শালা বাবু, তুই এখন থাকবি বাসর ঘরে, তুই এখানে কি চাস? হ্যাঁ, তুই আবার জিজ্ঞেস করতে পারিস আমি কি করি। তোর বোন তো আমার বের করে দিছে। তুমি খাইছো দুলা ভাই? হ্যাঁ খাইছি, তোর বিয়ে বলো একটু খাইছি, আর তোর বোন আমার বের করে দিছে জন্য একটু খাইছি। লাইক নট এনাফ ডুড। ঠিক আছে, ভালো খাইছো, লাইফটা এনজয় করো। এখন তুই এখানে কি করিস সেটা বল। কারণ আমার বোন কাল নাগিনি, সে আমার বউকে যে বলে দিচ্ছে। আহারে, এটা খুব কষ্ট পাইছে, নীলা খুব মাইন্ড করছে। আমার বাসর রাতে আমার বউ আমাকে রুম থেকে বের করে দিছে, বের করে দেয় নাই, বলছে লিভ মি অ্যালোন। আমি তো তার আগে করেছিলাম বিয়ে শাদির দরকার নাই, বিয়ে শাদি করছস, এখন ঘর থেকে বের করছে, কালকে বাসার থেকে বের করে দিব, এটাই লাইফ। শোনো, এইসব তথ্য কথা না ছেড়ে পারলে আমার বউয়ের সাথে আমার সম্পর্কটা ঠিক করো। দুলাভাই হিসেবে তো কোনোদিন কোনো কাজ করলো না। তুই মনে হয় জীবনে তোর বন্ধু বুঝেছিস, যাক অসুবিধা নাই, চল আমি আমার বোনকে বুঝাবো এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে দেব। পারবা তুমি? কিন্তু তোমার যে অবস্থা আমার তো মনে হচ্ছে না তুমি পারবা। হ্যাঁ, আমি পারি না, এমন কোনো কাজ আছে? কিন্তু তোমার যে অবস্থা তাতে মনে হচ্ছে না তুমি পারবা। আরে আমি পারবো, হাত ধর। হ্যাঁ, হাত ধর, আয় আয় বেটা। আরে আয়। 13 বছর ধরে তোর বোনের লাগে আমি সংসার করি, এখন আমি চাইলে অজগর সাপও পালতে পারবো। বোন, তুমি আমার বোন, যদিও শালার বউ, তবু তুমি আমার বোন। আমার এই শালক খুব ভালো, ছোটবেলার থেকে ওর আমি দেখতেছি। ওর মুসলমানের যে লুঙ্গির আছে না, সেটাও আমি কিনে দিছি না? ওর মতো ছেলে পৃথিবীর বুকে তুমি এক পিস পাবা, সেটা হচ্ছে আমি। তোমার লাক অনেক খারাপ, কারণ আমি ম্যারিড। আবার লাক আরেক দিক দিয়ে ভালো, তুমি ওরে পাইছো। ওর জীবনে কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল না, শুধু একটা মেয়ের সাথে একটু কথা বলতো।
মেয়েটা ওরে পাত্তা দিত না, কিন্তু তবু পিস পিস ঘুরতো। মেয়েটার নাম হচ্ছে রাত্রি। কি রাত্রি না? ও না, রাত্রি না, ওর নাম হচ্ছে সুমাইয়া। সুমাইয়ার সাথে ওর কিচ্ছু ছিল না, শুধু একবার কক্সবাজার গেছিল শিক্ষা সফরে। আর তো আপনার দুলাভ চল। ওই বেটা, তুই এমন কে? তোর জীবনে কয়টা সুমাইয়া না রাত্রি না, তুই জীবনে কয়টা মায়ের লোকে প্রেম করছস? আমি তো কিচ্ছু বুঝতেছি না। গার্লফ্রেন্ড ছিল, তুই আমার কবি তো। তুই একটা, তোর বোন একটা খারাপ আমার জীবনটা শেষ করছে। তুই একটা খারাপ, মাসুম আমার বোনটার জীবনটা খারাপ করতেছস। তবে গোষ্ঠী খারাপ, আমি তোকে লগে নাই তোকে লগে। জান আমি চিনি না। হ্যাভ আ নাইস ডে, থাকো। সরি দুলাভ ভাই, আসলে ঠিক না, সরি। হ্যালো মা, তুমি ঘুমাওনি? না, ঘুম পাচ্ছে না। না ও আছে। আমি শুধু তুমি ঠিক আছো কিনা চেক করার জন্য ফোন করলাম। ব্রেক ধরবে না। আরে বেটা, কি করছিস? আমার প্যান্ট খুলে গেছে তো। তুমি কি করতেছো? কি করছো? হ্যাঁ, কি বললো এগুলা? কি নাম বললা তুমি? কি সুমাইয়ার রাত্রিরা কারা? এরা কি জানি কেন, আমি জানি নাকি? আমার মন চেয়েছে করে দিচ্ছি। দুলা ভাই তুমি না প্লিজ আর কিচ্ছু না, তুমি তোমার মুখে তাহলে কষ্ট দিয়ে পেঁচে রাখো। তুমি না জাস্ট মানে আগুনের মধ্যে ঘি ডালছো তুমি। আরে বেজার তুই লাগাইছ। তুই কি করছস না করছস এটা তুই ওরে কইতে গেলি কেন? আর তুই যদি ক্লিয়ার করতে না পারস সেগুলি দাফন করে দে, একদম শেষ, কেউ জানবো না, বুঝবো না। আমি কি তোর বন্ডি কিছু কইছি? আমি আমার আগের ঘটনা, এই আমি কি কম রোমান্টিক রে? আমার এলাকার প্রত্যেকটা মেয়ে আমার পিছিয়ে ঘুরতো, কুমকুম ঝিলিক এগুলোতে আমার লাগে প্রেম করছে। আমি তো কই নাই। এদিকে তোর বোনে জানে তো জানে না, জানলে তো স্টপ করবো। এবার তো কথা বলার লাভ নাই। চেয়ে থাকিস চেয়ে থেকে তো লাভ নাই, যে একটু ম্যানেজ কর। কেমনে ম্যানেজ করুম? যে ক্লিক লাগাই দিচ্ছি তুমি দরজা বন্ধ করে বলেছ না, ম্যানেজ কর বিচ্ছা বড়। ওই পিচ্ছিপাতি যা জানলাতে নীলা খোলো, আই এম সরি। মন্দিরের ঘন্টা নীলা খোলো। সবাই যে নিজের মতো মনে করো না, এত সহজ না। আমার বোন যে তোমার জরুরি করে হয় না, তোমার ঠিক আছে। আর এই যে নামগুলো করছো একটা নাম আমি জীবনে কোনোদিন কারোর কথা কই না, কারণ দূরত্ব দেখে ভালো লাগতো। আমার বোনটারে বলতাম যে আপা আমার মেয়েগুলোতে ভালো লাগছে, ওই কথাগুলো এমনি ঘুরে যে তোমার পেটের মধ্যে বিকা মুখ দিয়ে এমনি বাইরে। আগে যদি আমি জানতাম দুজন দিয়ে একটাকে দই দিয়ে প্যাকে ঝুলাই দিতাম আমি। আমার জীবনে প্রথম বিয়ে, প্রথম রাত। নীলা, কোথা থেকে সাউন্ড আসলো? নীলা দরজাটা খোলো না। বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, আমি কোনো প্রেম করিনি। আমার জীবনে একমাত্র ভালোবাসা তুমি, সত্যি। নীলা শুনো না, আচ্ছা কথাটা শুনো, অ্যাটলিস্ট দরজাটা খুলো। কি করতেছিস? সবাই তো জাগবে, আস্তে আস্তে। কেন আসতে? আমার বাড়ি, আমার বউ। আয় তোর, আমি ব্যবস্থা করতেছি। তো দরজা লক করে রাখছো তো। আয়। চলে গেল? এত কম এফোর্ট? আমি মনে হয় একটু বেশি এক্সপেক্ট করছিলাম। আসলে কি চলে গেল?
যাকে আমার কি, আমার প্রথম বিয়ের প্রথম রাত এভাবেই কাটবে মন খারাপ করে। আমি আসলে জানি না তোমাকে কি বলবো। তোমাকে কিছু বলতে আমার ভয় লাগছে। May I help? না, ইটস ওকে, আমি পারবো। একটা টিস্যু। May I help? না, ইটস ওকে, খুলে যাবে। আমি খুলে দিচ্ছি। আমার চুলের সাইজ 2.6, কেন জোর 2.4 কিনলো? খুলে গেল, থ্যাঙ্কস। আমি যে কখন থেকে যুদ্ধ করছিলাম। আর আমি যে কতক্ষণ থেকে যুদ্ধ করছি। হ্যাঁ, আমার একটা এক্স ছিল, নাম বিন্দু। 3 সপ্তাহের জন্য কথা বলেছি, ভালো লেগেছিল একজনের একজনকে, এরপর মনে হয়েছে আমরা একজন একজন টাইপ না, শেষ। এই হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড বিন্দু। তুই আমাকে কি ভাবো? আমি বোকা? আমি বুঝি না যে দুলাভাই টিপসি ছিল। আমি ভেরি সিম্পল অ্যান্ড নর্মাল গার্ল, সো টিপিক্যালদের মতো চিন্তা ভাবনাও করি না। আমার আসলে মিলে তোমার এক্সকে নিয়ে প্রবলেম ছিল না। হ্যাঁ, তোমার এক্সের সাথে যদি আরো সুমায়া রাত্রিও হতো বা আরো 5টাও থাকতো, তাতে আমার কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, একটা বিষয় সমস্যা ছিল, তোমাকে মিথ্যা বলেছো কেন? মানে আমি কি তাহলে আমার বাসর রাতে আমার বউকে আমি যে গল্পটা শোনাবো আমার প্রথম, সেটা হচ্ছে আমার এক্স গার্লফ্রেন্ড 3 সপ্তাহের মধ্যে আমাকে ছেড়ে চলে গিয়েছে, কারণ কেন আমার দাড়ি বড় হয় না। আর বাসার রাতে কেউ তার বউকে মিথ্যা কথা বলে? আমি তো ভাবছিলাম পরে পরে বলবো তোমাকে। জাস্ট আমার মনে হয়নি আমি আমার পাস্ট লাইফ, আমি আমার প্রেজেন্ট লাইফটা, আমার সুন্দর ফিউচারটাতে নিয়ে আসি, পরে বলতাম। কেন আজকে বলে কি প্রবলেম? আমি চাই না আমার বাসর রাতটা এরকম হোক। ও, তুমি কি ভেবেছিলে বাসর ঘর কেমন হবে? 2টা গোলাপ ফুল মিলে তো ফিল্মে হয় বোকা, নর্মাল লাইফে এক একজনের বাসর ঘর এক এক রকম হয়। হ্যাঁ, আমার বাসর ঘরে হয়তো বা এরকমই হয়তো বা হতো যে আমি তোমার এক্সের গল্প শুনতাম, তো কি হয়েছে? আমার মেয়ে তো কি হয়েছে, তোমার তো এক্স আছে, শুনতেই পারি। এক্স দের না একজন, এবং সেটা শুনে ফেলেছে, যেটা ঘটেছে তার চেয়ে অনেক বেশি শুনেছে। করব এটা কি বলে দেবো? জানো সব ভারী ভারী পরে কেন যে মানুষজন বিয়ে করে, আমি এর বিয়ে হতে পারি। অর্ধেক থাক, আর মারবো না, আসো একটু বসি।
আবার কে নাকি চলে আসে আল্লাহ জানে। আমি বুঝতে পারবো না। আচ্ছা একটা কথা বলি, এই যে এরকম ফুলের উপরে না আমি ঘুমাতে পারবো না, তার মধ্যে সকালে রাখা ফুল রাত পর্যন্ত মরে পচে গেছে, এই বিছানায় আমি আসলে ঘুমাতে পারবো না, একটা ফেলে দিয়ে ঘুমাই। আমি একটা কথা বলি, আমার না ফুলে ভীষণ অ্যালার্জি। আসলেই এগুলো ফেলে দিই। হ্যাঁ ফেলে দিস। আমি দেখতেছি। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ কি হচ্ছে? হ্যাঁ মা কি হয়েছে রে মা? কষ্ট হয়, কষ্ট হয়।